নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের যেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নারী পুরুষ উভয়কেই এই ভিডিওটি দেখা উচিত আমি বলবো, কারণ সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু রমণী তো সংসারের সুখ বয়ে আনবেই, তার সাথে সাথে পুরুষরাও যদি সমান তালে তাল মেলায় তাহলে সেই সংসার হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরা। মা লক্ষ্মী সব সময় আপনাদের সংসারে বিরাজমান হিসাবে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিষয় হলো সংসারে পুরুষের কোন কোন ভুলের জন্য ঘরে মা লক্ষ্মী দাঁড়ায় না, অর্থাৎ মা লক্ষ্মী রুষ্ট হন। আমি সেই বিষয় নিয়েই কথা বলতে চলেছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন। তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে আমরা এই কারণগুলি জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, আমি যেই কথাগুলো বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন, আপনার সংসার হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরা। আমার প্রথম কথাটি হলো, অনেক পুরুষ আছে যারা ব্যবসাপত্র এইসব সামলে রাত্রে টাকা পয়সা গুনে। এই জিনিসটা কিন্তু খুবই অশুভ একটি লক্ষণ, কারণ মা লক্ষ্মী এতে কুপিতা হন। রাত্রে কখনো টাকা পয়সা গুনবেন না, আপনারা দিনের বেলায় গুনুন, সেটা সংসারের পক্ষে মঙ্গলজনক। আমার দ্বিতীয় কথাটি হচ্ছে, খাওয়ার পরে থালাতেই হাত ধোয়া। এই জিনিসগুলো একদমই করবেন না। নারী পুরুষ কিংবা বাড়ির ছোট ছোট বাচ্চারা যারা আছে, আমি সবার কথাই বলছি। এই জিনিসটা করলে মা লক্ষ্মী কুপিতা হন। থালাতে আপনারা হাত ধোবেন না, আপনারা উঠে গিয়ে তারপর হাত ধুন। এছাড়াও আমার 3 নম্বর কথাটি হচ্ছে, পার্সে কখনো পুরনো বিল কাগজ এইসব জমা করে রাখবেন না। অনেক পুরুষের মানি ব্যাগে অনেক পুরনো কাগজ বিল এইসব থাকে, সেটা একটি অলক্ষণের লক্ষণ, তাই এই জিনিসগুলি করবেন না। এছাড়াও রয়েছে, বাড়ির পুরুষরা যখন কোনো কাজ সামলে বা ব্যবসাপত্র সামলে বাড়ি ফিরবেন, তখন কখনোই খালি হাতে ফিরবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়ির জন্য কোনো সামগ্রী নিয়ে আসুন, কিংবা ভগবানকে দেওয়ার জন্য কিছু নিয়ে আসুন। সেরকমও যদি না হয়, কোনো একটা ব্যবসাপত্রের ব্যাগ সেগুলোই নিয়ে আসুন, কিন্তু খালি হাতে কখনো ঘরে ঢুকবেন না। এটি একটি অমঙ্গলজনক কাজ। এছাড়াও আমি আরেকটি কথা বলতে চাই, স্ত্রীকে হাত খরচের পয়সা না দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুবই একটি খারাপ লক্ষণ, কারণ বাড়ির রমণীরাই হচ্ছে মা লক্ষ্মী, এবং তাদের কখনো কষ্ট দেবেন না, অবহেলা করবেন না। এই জিনিসটি হলে মা লক্ষ্মী কিন্তু খুবই রেগে যাবে আপনাদের সংসারের ক্ষেত্রে, কখনোই উন্নতি করতে পারবেন না। সুতরাং বাড়ির লক্ষ্মীকে আগে ভালো রাখুন, তাহলে দেখবেন আপনার সংসার ঠিক উন্নতির পথে এগোবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা যেটা আমি বলবো সেটা হলো, এঁটো হাতে মাথায় হাত দেওয়া। এই জিনিসটা অনেকে না বুঝেও করে ফেলে, কিংবা অনেকে বুঝেও করে ফেলে, কিন্তু এই জিনিসটা একদমই ঠিক জিনিস নয়।
এই জিনিসটা থেকে আপনারা এড়িয়ে চলুন, দেখবেন আপনাদের ভালো হবে। তারপরে আমি বলতে চাই যে এইসব ব্যক্তিরা বা মহিলারাও একবার কাপড় পরে সেটা না ধুয়ে আবার পরে নেয়, সেই জিনিসটা কিন্তু খারাপ। সেই কাপড়ে আপনারা ঠাকুর পুজো করতে পারবেন না এবং রান্নাঘরে ঢোকাটাও উচিত নয়। সুতরাং যেই কাপড়টি ব্যবহার করবেন সেটা আপনারা ধুয়ে ফেলুন অথবা কেচে নিন। আমার পরবর্তী কথাটা হলো, সবার সামনে নিজের স্ত্রীকে কখনোই অপমান করবেন না। স্ত্রীকে অপমান করা মানে গৃহের লক্ষ্মীকে অপমান করা। তাতে রমণী কষ্ট পায় এবং সেটা মা লক্ষ্মীও কষ্ট পায়। সুতরাং এই কাজগুলি কখনোই করবেন না। অনেক পুরুষ আছে সবার সামনেই স্ত্রীকে অপমান করে অথবা অবহেলা করবে, কিন্তু সেই জিনিসগুলি আপনারা কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি যদি আপনারা মেনে চলতে পারেন, দেখবেন আপনার সংসার সবসময় সুখ সমৃদ্ধিতে ভরা থাকবে। কোনো চিন্তা না করে ঠাকুরকে স্মরণ করে আপনারা এই সব কাজগুলি থেকে বিরত থাকুন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।